হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকাল সকালে যে বাল্যভোগের বানানো হচ্ছে, চিল্লা হচ্ছে। আজকে অনেক কিছু সবজি দিয়ে চিল্লাটা বানানো হচ্ছে। আর বৌমা সকালের পুজো টুজো করে এই যে চিল্লা বানাচ্ছে, আর আমি চাটনিটা বানাবো। তো দুটো তাওয়া বসিয়ে দিয়েছে একসাথে, তাড়াতাড়ি হয়ে যাবে আর ভোগ নিবেদন করবো। আর আমি এখানে চাটনি বানাবো, পুদিনার চাটনি। আর সব কিছু নিয়ে নিচ্ছি এখানে, টমেটো, আদা, পুদিনা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর সব দিয়ে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু বিট লবণ আর সব দিয়ে, আর দু রকম লবণ দিয়েছি, বিট লবণ আর সাদা লবণ। তারপরে লেবুর রস দিয়ে আর চাটনিটা বানিয়ে নেবো। আর চিল্লা দিয়ে এই চাটনিটা দারুণ লাগে খেতে। তো সেই জন্য এই যে চাটনিটা আমি এইদিকে বানাচ্ছি, আর বৌমা এইদিকে চিল্লাগুলো তাড়াতাড়ি বানাচ্ছে। দুটো তাড়াতাড়ি হয়ে গেলেই গোপীনাথকে ভোগ নিবেদন করে দেবো। আর চাটনিটা এই যে রেডি হয়ে গেছে, বেশি করেই বানিয়েছি, আর হচ্ছে এটা দুদিন আরে হয়ে যাবে। তো এইভাবে চাটনিটা বানালাম। আর এখন পুদিনা খুব পাওয়া যায় মার্কেটে, পুদিনা চাটনি খুব ভালো লাগে। তো হয়ে গেছে ভোগ নিবেদন করা, আর এখন এই যে প্রসাদ পাচ্ছি। তো সকালে হচ্ছে নিয়ে বসে পড়লাম, আর ভোগটা দর্শন করাইনি। তো খিদে পাচ্ছে, দেরিও হয়ে গেছে আজকে একটু। তো এই যে নিয়ে নিচ্ছি চিল্লা, আর দেখি কীরকম হয়েছে। বৌমা তো এখন খুব ভালোই বানায়, তো চিল্লাগুলো দেখেই মনে হচ্ছে তাড়াতাড়ি খেয়ে নিই। তো দেখি চাটনি দিয়ে কীরকম লাগছে। তারপরে এইটা প্রসাদ পেয়ে তারপর সব মালা জপ করব, আর তারপরে ভোগ রান্না করব। তো খাচ্ছি তো দারুণ টেস্টি লাগছে, পুদিনার চাটনি দিয়ে দারুণ লাগছে খেতে। আর সবাই এখন এই টিফিনটা খাবে, তো আমি আগে নিয়ে বসে পড়েছি। তো আমাদের এই যে সকালের হচ্ছে টিফিন হয়ে গেছে। বেশ আজকে টিফিনটা জমে গেছে সকালের কেন কি আজকে ছুটি আছে, বেশ আরামসে বসে বসে আরামসে প্রসাদ পেয়েছি সকালের টিফিনটা। তো এখন এই যে সব টিফিন করে তারপরে মালা জপ হয়ে গেছে। মালা জপ করে আমরা হচ্ছে এখন দুজনে শাশুড়ি বৌমা এখন ভোগ রান্না করছি। আর আজকে খুব আরামসে একদম বলতে গেলে, দেরি হলেও কোনো ক্ষতি নেই। দেরি বলতে কতটা, আমাদের 12টার সময় অবশ্যই ভোগ নিবেদন করতে হয়। ভোগ নিবেদন তো 12টা পর্যন্তই বলতে গেলে, লেটে করলেও হয়নি। তো এখন হচ্ছে ভোগ রান্না হচ্ছে, আজকে সিম্পল রান্না হচ্ছে, অন্য হচ্ছে পনির চিল্লি হবে। তো ছেলে মেয়ে বলছে পনির চিল্লি বানাও, আর দেখি কি হয়। তো আমি হচ্ছে যে সবজিটা আমান্য করব, আর বৌমা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছে এখানে, বলছে আমি পনির চিল্লিটা বানাবো। তো এইদিকে বৌমা হচ্ছে যে পনির চিল্লিটা বানাচ্ছে এইদিকে, আর পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে, আর এখানে মশলা রেডি করছে টমেটো আরে দিয়ে, তারপরে সস দিবে। আরে পনির চিল্লি আমাদের একদম সিম্পল টাইপেরই হয় বলতে গেলে। আর এইদিকে এই যে উচ্ছে ভাজা হচ্ছে, আমি উচ্ছে ভাজা করছি, আর কুমড়োটা ভাজা করব। উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, আর আলু মাখা। আজকে এইটাই হচ্ছে ভোগ রান্না। আলুটা সেদ্ধ কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়ে হবে, তারপরে মাখানো হবে। আলু ভাতে বলে, আলু ভাতে, আলুর ভর্তা বলে, আলু ভাতে বলে, আলু মাখা বলে, যে যেমন। আর এখন এত উচ্ছে ভালো পাওয়া যায়, কি বলবো তোমাদেরকে, রোজেরই উচ্ছে খেতে ইচ্ছে করে, উচ্ছে বানাতে ইচ্ছে করে। আমি আজকে এইভাবেই হয়েছে, এইভাবে ভাজছি। ভেজে তারপর কুমড়োটা ভাজবো, একসাথে মিশিয়ে দেবো। কুমড়ো উচ্ছে উচ্ছে একসাথে বেশ ভালো লাগে। তো আমি এইভাবেই খাচ্ছি। বন্ধুরা এদিকে রান্না হচ্ছে, মনিকা হচ্ছে পনির চিলিটা বানিয়েও দিচ্ছে, হয়ে গেছে বলতে গেলে। আমি বন্ধ করে দেবো, ও এখন আবার হচ্ছে যে সবজি আমান্য করতে বসেছে, আর আমি এদিকে ভাজাগুলো করছি, তারপরে তাড়াতাড়ি ভোগ নিবেদন করে দেবো। তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, আমি বলছিলাম একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, কেন কি বেশি রান্না হয়নি, সেই জন্য আজকে তাড়াতাড়ি ভোগ নিবেদন করে দেবো। আর আমরা একটু পরিষ্কার গুছানা গুছিয়ে করবো। আর আজকে আবার একটু পরিষ্কার করতে হবে ঘর গুছাতে, কদিন ধরে চলছে আমাদের ঘর সাফাই। আর হচ্ছে বৌমা সবজি আমান্য করছে বলতে, আজকে হচ্ছে ব্রেড রোল বানাবে, বলছে ব্রেড রোল বানাবো, অনেকদিন হয়নি। পুদিনার চাটনিটা অনেকটাই হয়ে গেছে সকালে, আর হচ্ছে ব্রেড রোল বানাবে বলে এখন সবজিগুলো আমান্য করে রাখছে, রেডি করে রাখছে। বিকেলবেলা তাড়াতাড়ি করে বানাবে, আর গোপীনাথের ভোগ নিবেদন করে দেবে বিকেলবেলা মন্দির খোলার পর। তো সকালে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কেন কি খুব তাড়াতাড়ি থাকে, সেই জন্য। চিল্লাটা খুব টেস্টি বানিয়েছিল, আমরা সব খেয়ে আজকে আনন্দে একদম ইয়ে হয়ে গেছি। বৌমা এত টেস্টি টেস্টি এখন রান্না করে, কি বলবো। তার খুবই ইচ্ছে অনেক কিছু বানাতে, তো সেই জন্য আবার ব্রেড রোল বানাবে। তো এখন হচ্ছে যে সবজিগুলো আমান্য করছে। তো আজকে হচ্ছে যে তাড়াতাড়ি এই যে হয়েই গেছে বলতে গেলে, তারপরে একটু করে এইদিকে যে কুমড়ো আলু ভেজে নিয়েছি, আর একদম অল্প কটা হয়ে গেছে। কুমড়ো তো কতগুলো আমান্য করলাম, আর একদম কমে গেছে কুমড়ো। আর উচ্ছে দিয়ে দিচ্ছি একসাথে, যে
সেকা সেকা ভাজা। আর এই ননস্টিকেতে ভেজেছি তেল অল্প দিয়ে, সেই জন্য এটাতে আজকে ভেজেছি। হয়ে গেছে, আর আলু সিদ্ধ হচ্ছে, এটা হয়েই গেছে বলতে গেলে। আর এই যে পনির চিলিটাও রেডি হয়ে গেছে, সব রান্না হয়ে গেছে। আর ফ্রিজে কুমড়ো পাতাগুলো রয়ে গেছিলো, এগুলো 2 দিন আগে আমি হচ্ছে যে কুমড়ো শাক এনেছিলাম, 2-3 দিন হয়ে গেছে। তো একদিন রান্না হয়েছিল, আর অনেক পাতা ছিল কুমড়ো পাতা, আর খুব সুন্দর সুন্দর পাতাগুলো ছিল, সেই জন্য কটা পাতা রেখে দিয়েছিলাম। তো আমি বলি এগুলো কি করব, আর হচ্ছে যে এই যে বেসন দিয়ে পকোড়া করব। আমার বৌমা এটা মাখিয়ে দিয়েছে, বেসন, একটু চালের গুঁড়ি, আর হচ্ছে যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে সব দিয়ে মাখিয়ে রেখেছে। আর এগুলো বেশ পাট করে ডুবি ডুবি ভেজে নেব। আর কুমড়ো ফুলের পকোড়া হয়, কিন্তু কুমড়ো পাতারও পকোড়া। তো আমি বানিয়ে দেখবো, একবারও বানাইনি, এটা কীরকম হয় দেখেছি অনেকে বানায়, তো আমি বলি একবার বানিয়ে দেখি কীরকম হয়। তো সেই জন্য আমি এই যে পাতা কটা নিয়ে নিচ্ছি, আর এই যে বেসন নিয়ে নিচ্ছি। তো আমি এইখানে এই যে তেল বসিয়ে দিয়েছি, গরম তেল। আর হচ্ছে যে পকোড়াগুলো বানাবো, একটু গুলে নিচ্ছি ভালো করে আবার। তো এইভাবে হচ্ছে যে পকোড়াটা বানাচ্ছি, বেসন একটু একটু ভেতরটা দিয়ে দিচ্ছি ভেতরে। তো এই যে পকোড়াগুলো বেশ কি সুন্দর করে একদম লাল লাল করে এই যে উল্টি পাল্টিয়ে ভেজে নেব। আর একটু চালের গুঁড়ি আরে দিচ্ছি, তো বেশ মুচমুচে হবে। তো আমি এই পকোড়াটা একবারও বানাইনি, কুমড়ো পাতা অনেকবারই আনি, কিন্তু পকোড়া এরকম ভাবে বানাইনি। তো কিরকম হবে কি জানি, ভালোই হবে দেখে তো বুঝে যাচ্ছে। গোপীনাথকে প্রথমে এই যে দুটো ভেজে ভোগ নিবেদন করে দেবো, বাকিগুলো পরে ভাজবো একদম মুচমুচে করে। তো এই যে কুমড়ো পাতার বড়া একদম রেডি, আর দেখতে কত সুন্দর লাগছে, এখানে মুচমুচে একদম। আর কুমড়ো ফুলের বড়া হয়, পকোড়া হয় সেইটাই জানি, আর পাতার হয় অনেক দেখেছি, একবার বানাই, সেই জন্য এই যে বানিয়ে নিলাম একদম রেডি। আর বাকিগুলো ভাজবো। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে রবিবার, এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে। আজকে গোপীনাথের কি ভোগ নিবেদন করা হয়েছে ভোগ দর্শন করে নিন। প্রথমে অন্ন দিয়েছি, ঘি, লেবু, শসা, আলু মাখা, কুমড়ো পাতার পকোড়া, আর উচ্ছে কুমড়ো ভাজা, পনির চিলি আর জল দিয়েছি। এইটাই আজকে ভোগ নিবেদন করা হয়েছে। আর মিষ্টি দিয়েছি, এখানে একটা মিষ্টি ছিল রসগোল্লা, বড় মিষ্টি দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের গোপীনাথ, দর্শন করে নিন আজকের দর্শন, আজকের গোপীনাথের দর্শন সুন্দর। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, এখন এই যে দুপুর 3টে বাজে, আর এই প্রসাদ পেয়ে উঠলাম, কেন কি আজকে একটু দেরি হয়ে গেছে। তো তখন দেখালাম যে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, ভোগ নিবেদন করে তারপর আমরা কি করেছি, ভোগ নিবেদন করার পরে সব ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি, আর ভিডিও করিনি। ঘর পরিষ্কার, ভিডিও করলে ঘর পরিষ্কার হয়নি তাড়াতাড়ি, তখন আর হচ্ছে যে ভিডিও করব না, ঘর পরিষ্কার করব। আমি সে বেশি করিনি, বৌমা, ছেলে ঘরে আছে বলে আমরা সবাই মিলে লেগে পেতে করেছি। এখন আবার হচ্ছে একটু বিশ্রাম করবো, যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে যে কুমড়ো পাতার পকোড়াগুলো এত টেস্টি লাগছিল, কি বলবো, এত ভালো লাগছিল। আমি এই প্রথম খেলাম, তোমরা হয়তো অনেকে খেয়েছো কুমড়ো পাতার পকোড়া, আর এইভাবে বানিয়ে এত মুচমুচ করছিল। তো আমি এবারে কুমড়ো শাক আনলে পাতা রাখবো, কেন কি আমাকে খুব ভালো লেগেছে, ওইটা দিয়েই বেশ ভালো লাগছিল খেতে। তো তখন আর ভিডিও করিনি, আর প্রসাদ পাওয়ার সময়। তো এখন এই যে আমি বলে দিই যে কীরকম হয়েছে কুমড়া পাতার পকোড়াগুলো,
দারুণ টেস্টি হয়েছিল। তো এখন হচ্ছে একটু বিশ্রাম করব, তারপর আবার হচ্ছে বিকেলবেলা একটু ডিমার্টের দিকে যাব, কেন কি দিয়ালির হচ্ছে যে একটু কেনাকাটি করতে হবে। আর ডিমার্টে বেশ ভালো ভালো বেডশিট আরে পাওয়া যায়, সো সেখানে ভিডিও তো করতেই দেয়নি, তো কিনে আনলে তারপরে অবশ্যই তোমাদেরকে দেখাবো ডিমার্ট থেকে কি কি কিনে এনেছি, নাহলে অন্যদিন দেখিয়ে দেবো। তো এখন একটু বিশ্রাম করি। আমি ওইদিকে একটু বিশ্রাম করতে গেছি, আর আমার বৌমা এইদিকে রান্নাঘরে। আমি বলি কে আওয়াজ করছে, না আওয়াজ করছে বলতে এখন এই যে বিকেল 4:30 বাজেনি এখনো, এখন থেকে এই যে ব্রেড রোল বানাচ্ছে। আমি ভাবছিলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সে বলছে শেয়ার করার টাইম নেই, গোপীনাথকে ভোগ নিবেদন করতে হবে, সেই জন্য এই যে শুরু করে দিয়েছে। মন্দির খুলবে, তারপরে এই যে এইগুলো ভেজে মন্দির খুলে ভোগ নিবেদন করবে, ফল দিবে, তারপরে এই যে ব্রেড রোলটা বানাচ্ছে, এইটা হচ্ছে ভোগ নিবেদন। একটা ভাজা হয়ে গেছে, তো এইগুলো ভেজে এই যে ভোগ নিবেদন করবে। আমি বেডরুম থেকে ছুটে এসেছি, আমি বলি কি আওয়াজ করছে রান্নাঘরে, ব্রেড রোল বানাচ্ছে। এই যে ব্রেড রোল বানিয়েছে, একটা ভাজা হয়ে গেছে, আরেকটা ওইদিকে ভাজছে। আর ব্রেড গুলো এই যে এইদিকে, আর এই যে কি কি দিয়েছে এখানে, বানানো হয়ে গেছে, বাঁধাকপি, ক্যাপসিকাম, তারপরে টমেটো দিচ্ছে, সস দিচ্ছে, একটু চাউমিন দিয়েছে, সব দিয়ে গোলমরিচের গুঁড়ো আর সব কি লঙ্কার গুঁড়ো আর সব চিলি ফ্লেক্স আরে দিয়েছে, তারপরে এইসব দিয়ে এইটা পুরটা বানিয়েছে, এর ভেতরে পুর দিয়েছে। আমি একবার শেয়ার করে, তুমি একবার শেয়ার করেছিলে কি? আচ্ছা, মল্লিকা বলছে শেয়ার করেছিল অনেক দিন আগে, তো আর সেই জন্য বলছে আর শেয়ার করতে হবে না। ব্রেড এই যে, তো এই যে ব্রেড পকোড়া নিয়ে বসে পড়লাম, আর আমাদের প্রথমে গোপীনাথকে দুটো বানিয়ে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আমার বৌমা ওইদিকে ভেজেই যাচ্ছে ভেজেই যাচ্ছে, তো এত মানে এতগুলো ভাজছে, আর আছে আর আচ্ছা আর একটা বলছে লাস্টে ভাজছে, আর এই যে আমার দিকে ভেজে দিল, আর গোপীনাথ থেকে ভোগ নিবেদন করা হয়ে গেছে সবার আগে, আর আমার দিকে এই যে দিল, আর মুচমুচ করছে, আর পুদিনার চাটনিটা নিয়ে বসে পড়লাম যে, আর কিরকম দেখি, একদম মুচমুচ করছে, আর ভেতরটা কত সুন্দর, এই যে চাউমিন দিয়েছে, আমি পড়ে গেল পুদিনাটার চাটনিটা এমন ভাবে। মল্লিকাকে আজকে প্রাইজ দিয়ে হবে, দারুণ টেস্টি হয়েছে। মল্লিকাকে বলছি প্রাইজ, হাই কিরকম রোদের আভা আসছে ওই পাশ থেকে। তো এই যে সব টিফিন টিফিন করা হয়ে গেছে বিকেলে, আর এখন হচ্ছে যে যে সন্ধ্যের আগে একটু আমি কর্পূর জ্বালাচ্ছি, আর এখন রোজেরই বলতে গেলে কর্পূর জ্বালাই, খুব ভালো ঘরে একটা সুগন্ধ আছে, আর কার্তিক ব্রত তো, আর এই সময় এইসব ভালো ঘরে একটা সুগন্ধ আসার জন্যে কর্পূর জ্বালালে ভালো। তো এই যে এখানে মোমবাতি জেলে আর হচ্ছে আমি কর্পূরটা জেলে দিই, তারপরে একটু পরেই হচ্ছে যে বৌমা আরতির প্লেট সাজাচ্ছে, তারপরে সন্ধ্যা আরতি হবে, দামোদর আরতি হবে, আকাশ দেবতার প্রদীপ দীপদান হবে, এইসব হবে আমাদের। আর এখন আমি এই যে এখানে প্রদীপটা জেলে দিচ্ছি, আর রোজেরই বলতে গেলে এখন এইভাবে মোমবাতি একটা নিয়ে আর এইভাবে কর্পূর উপরে রেখে দিই, জেলে দিই। এই যে এরকম কর্পূর উপরে রেখে দিয়েছি, আর ভিতরে একটা মোমবাতি নিয়ে নিয়েছি, আর এইটা আস্তে আস্তে 2 ঘন্টা 3 ঘন্টা জ্বলবে, খুব সুন্দর একটা গন্ধ আসে। তারপরে আমার বৌমা এই যে আকাশ দেবতাকে প্রদীপ দান করছে, তারপরে সেই হচ্ছে রোজেরই আকাশ দেবতাকে দীপ দান করে, তারপরে আমরা সবাই মিলে দামোদর আরতিটা করি। আর হচ্ছে যে এইভাবে লণ্ঠন মানে লাগিয়ে রেখেছে, প্রচুর হাওয়া দেয়, তো সেই জন্যে এই আমাদের প্রভু এই লণ্ঠনটা নিয়ে এসেছে, আর এর মধ্যে বেশ অনেকখানা থাকে। জিতাত্তম পূর্ণ প্রেমতাস্তাম শতাবৃত্তিবাং বরং দেব মোক্ষণ মোক্ষ। তো এখন এই যে সন্ধ্যা আরতি আর হয়ে গেছে, এখন ভোগ নিবেদন করা হবে। আর আমাদের আজকে সকাল থেকে শুধু এই রান্নাঘর আর ঠাকুরঘর, কেন কি ভোগ রান্না হচ্ছে আর এই ভোগ নিবেদন করা হচ্ছে, আজকে এইটাই হচ্ছে, মানে আজকে ভালো ভালোই বলতে গেলে হচ্ছে, সকাল থেকে ভালো হলেই হচ্ছে, ছুটি আছে রবিবার, আর ছেলেও ঘরে আছে, সব কিছু হচ্ছে। আর আজকে ব্রেড পকোড়া বানিয়েছিল, আমি কটা খেয়ে নিচ্ছি, তাই হচ্ছে যে
কটা বানিয়েছিল, অনেকগুলোই বানিয়েছিল, 8-10টা বানিয়েছিল। 12টা? তো 12টা বলছে ব্রেড পকোড়া বানিয়েছিল, আমি 2.5টা খেয়ে নিয়েছি বড় বড়। তো আর খিদে রাত্রে খেতে আর কিছু ভালো লাগবে না, তো সবাই খেয়ে নিচ্ছে, এত টেস্টি বানিয়েছিল কি বলবো। আমি এটাই বলছি বৌমাকে, সাত বানাই বলি বৌমাকে প্রাইজ দিতে হবে, সব ভালো ভালো বানাচ্ছে। আর হচ্ছে এখন আমি বানাবো আমার পালা, গোপীনাথের আবার একটা জিনিস বানাবো মিষ্টি দিয়ে, মিষ্টি জিনিস, আটার হালুয়া। লুকিয়ে লুকিয়ে যাচ্ছে যে নিচে দিকে। তো আটার হালুয়াটা বানাবো, কেন কি আজকে আমার ছেলে একটা নতুন ঘি অর্ডার দিয়েছিল, আর ঘিটা বলতে গেলে সেই ঘিটা দিয়ে আমি বলি হচ্ছে যেটাই আমাদের হয় সেইটাই তো গোপীনাথের হয়, তবু আমি বলছি ওই ঘিটা দিয়ে একদম আটার হালুয়া বানাবো, আর হচ্ছে গোপীনাথকে ভোগ দেবে। আর এদিকে দুধ গরম হয়ে গেছে, রুটি হবে, আটার হালুয়া আজকে। আর আজকে ওই যে দামোদর আরতি হয়ে গেছে, ছেলেও আরতি করেছিল, সবাই আরতি করে এখন হচ্ছে যে। তো এই যে এখানে আটা নিয়ে নিচ্ছি, হাফ বাটি আটা, আর চিনি, চিনি অতটা লাগবে না, যতটা এবারে লাগবে। আর এই ঘিটা অর্ডার করেছিল, এই ঘিটা দিয়ে আমি আজকে একদম দেশি ঘি, এটা দেশি ঘি বলতে দেশ থেকে আনা হয় দেশি ঘি, আর এখানে দেশি ঘি তো কোনো ইয়ে নেই, খুব একটা ভালো না, পতঞ্জলিটাই কিনা হয়। আর এইটা আমার ছেলে আবার বললো এইটা ভালো, তো খোলা যায়নি, নতুন তো প্যাক হয়ে আছে, এটা খুলতে হবে, খুলে তারপরে এটা দিয়ে আটা। আটার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর খুব সুন্দর করে লাল করে এটা নাড়াচাড়া করতে হয়েছে আটাটাকে, তবেই এইরকম করে। আর ঘিটা একটু বেশি লাগে আটার হালুয়া। আর সুজির হালুয়া তো প্রায় সবাই পছন্দ করে, কিন্তু আটার হালুয়াও খুব টেস্টি হয়। আর একটু আটাটা একটু দানা দানা হয়ে গেছে, আর এই যে দানা দানার মতন লাগছে, সুজির মতন পুরা, খুব সুন্দর হয়, টেস্টি একদম। এখন রেডি হয়ে গেছে, গোপীনাথকে ভোগ নিবেদন করবো। বন্ধুরা এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে, প্রসাদ পেয়ে সবার লাস্টে এই যে আটার হালুয়া নিয়ে বসে পড়লাম। আর মেয়েও নিয়েছে, আর মেয়ের এইটা খুবই ফেভারেট আটার হালুয়া, বারবার বলবে মা আটার হালুয়া বানাও। তো আমি বানাইনি বলতে গেলে, একটু ঘি বেশি লাগে তো সেই জন্য। আর আমার বৌমা সে সকাল, আমি বলছি আজকে সকাল থেকে অনেক কিছুই খাওয়াচ্ছে, তেলে ভাজাই ও সে করে, আর আবার সকাল লাস্টে আটার হালুয়া। তো বলছে রোগা হয়ে গেছো, একটু মোটা হতে হবে, সেই জন্য এই যে আবার বেশি বেশি করে মানে মিষ্টি আবার তেলের জিনিস এইসব খাচ্ছে, কিন্তু শরীরের ক্ষতি তো। যাই হোক, কী করবো, ভগবানের প্রসাদ যে কীরকম হয়েছে দেখি। আটার হালুয়ার টেস্টটাই একদম আলাদা, মানে সুজির তো হালুয়া প্রায় খাওয়া হয়, কিন্তু আটার হালুয়া আমাকে খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব পছন্দ, খুবই টেস্টি হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে দেখবে। তো বন্ধুরা আজকে ডিমার্ট যাওয়া বলছিলাম, তো এখন এই যে রাত্রি 9টা বাজে, এখন এই যে এইটা পেয়ে যাব। আর আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো নি, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ডিমার্ট থেকে কি কি কিনবো না কিনবো সব কিছু পরের ভিডিওতে আমি শেয়ার করব। তো এখন এই যে এগুলো প্রসাদটা পেয়ে তারপরে ডিমার্ট যাব। তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণ, দেখা হবে এবার একটা নতুন ভিডিওতে।